যেটার নাম হচ্ছে জিয়াংজিয়া, সেটা সম্পর্কে জানবো। আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তবে এখানে একটা কথা আমি বলে নিই, আমি নিজে মুভি এক্সপ্লেনার, আমি অনেক সিরিজ এক্সপ্লেন করেছি, কিন্তু যখন আমি অ্যাকচুয়াল সিরিজের কোনো এপিসোড দেখি এবং বা অ্যাকচুয়াল আমি একটা সিনেমা দেখি, তারপর যখন আবার সেটা এক্সপ্লেন করতে যাই, নর্মালি এক্সপ্লেনগুলো আমরা কিভাবে করি, আমরা হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করি। তো এক্সপ্লেনের যে স্ক্রিপ্টগুলো আমার কাছে আসে, সেগুলোতে অনেক সময় কাহিনী বিকৃত থাকে, অনেক স্ক্রিপ্ট ভালো হয়, অনেক স্ক্রিপ্ট খারাপ হয়, অনেক স্ক্রিপ্ট দেখা যায় যে এপিসোডের অনেক সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে এক্সপ্লেন করা যায়, আবার অনেক স্ক্রিপ্টে দেখা যায় পুরো কাহিনীটাই বিকৃত করে ফেলে। তো এই জন্য তোমরা যারা এক্সপ্লেন দেখবে, যারা অ্যাকচুয়াল সিনেমাটা দেখেছো, তারা যখন এক্সপ্লেন দেখবে কখনোই বেশি এক্সপেকটেশন নিয়ে দেখো না। ইভেন আমি নিজেও দেখি না। এক্সপ্লেন মানে কি, দুধের সাথে ঘোলে মেটানো। তোমার সময় কম, এত বেশি সময় নেই দেখার, বা তোমার এত ঘাটাঘাটির সময় নেই, নর্মাল র্যান্ডম অ্যানিমেশন তুমি সাবস্ক্রাইব করে রেখেছো, অ্যানিমেশনে যা আসলে ওইটাই তুমি দেখতে পারো, এর বেশি সময় তোমার নেই, তার জন্য এক্সপ্লেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি সময় রয়েছে, যারা মূল এপিসোডগুলো দেখতে পারবে বা ম্যানেজ করতে পারবে, তাদের মূল এপিসোড দেখাই বুদ্ধিমানের কাছে। কারণ মূল এপিসোডের মজা কোনোভাবে এক্সপ্লেন সম্ভব না। এক্সপ্লেন তোমাকে 15% বা 20% মজা দিতে পারবে না, এটা বাস্তব কথা। তো যাই হোক, সিনেমাটা শুরু করার আগে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি ভিডিও লাস্টে কথা বলবো। তো সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020-এ, IMDb রেট হচ্ছে 10-এ 6.6। তো সিনেমার শুরুতে আমরা একটা ন্যারেটিং ভয়েস শুনতে পাই, কেউ আমাদেরকে এটা বলছে যে 1000 বছর আগে সবাই আরামে জীবন কাটাচ্ছিল, আর তখন ফক্স ক্ল্যানের রানী, যার নাম হচ্ছে 9 অ্যাঞ্জেল ফক্স, সে করে কি তার রাজাকে ধোকা দিয়ে বাকি সব রাজ্যে হামলা করে দিয়েছিল। বিষয়টা বুঝিয়ে বলি, এখানে বোঝানো হয়েছে 1000 বছর আগে মনে করো পৃথিবীতে ডেমনরা বসবাস করতো, মানুষরা বসবাস করতো। তো ধরো ওই এক ধরনের ডেমন ছিল যারা মানুষের রূপ নিতে পারে, আবার ডেমন হতে পারে। তো তাদের বংশের নাম ছিল ফক্স ক্ল্যান, মানে শিয়াল ডেমন আর কি। তো ওই শিয়াল ডেমন রাজ্যের যে রানী ছিল, সে সবাইকে ধোকা দিয়ে বাকি সব যে অন্যান্য ডেমন বা মানুষের রাজ্য ছিল সেখানে হামলা করে দিয়েছিল। তো বাকি সব রাজ্যের সাথে হামলা করার সময় যখন ওই সব রাজ্যগুলো মোকাবেলার চেষ্টা করে, তখন 9 অ্যাঞ্জেল ফক্স করে কি তার ফুল ডেমন ফর্ম রূপ ধারণ করে এবং ওই সব রাজ্যগুলোকে ধ্বংস করে দিতে শুরু করে। আর এটা দেখে গড অনেক রেগে যায় এবং সে করে কি তার সবচেয়ে কাছের যোদ্ধা জিয়াংজিয়াকে ওই 9 অ্যাঞ্জেলকে ধরার জন্য পাঠিয়ে দেয়, এবং জিয়াংজিয়া এই কাজে সফল হয় এবং তিনি তার নিজের ক্ষমতায় 9 অ্যাঞ্জেল ফক্সকে ধরে গডের সামনে এসে হাজির করেন, যাতে গড তাকে সাজা দিতে পারে। তবে গডের কথা এবং আদার যে অ্যাডভাইজার ছিল, মানে গডের যে মনে করো উজির নাজির পরিষদ, তারা সবাই জিয়াংজিয়াকে বলে তুমি তোমার তরোয়াল দিয়ে নিজে ওকে সাজা দাও, 9 অ্যাঞ্জেল ফক্সকে মেরে দাও, এবং 9 অ্যাঞ্জেল ফক্স মারা গেলে পরবর্তীতে আমরা তোমাকে গড বানিয়ে দেবো। তো জিয়াংজিয়া তখন 9 অ্যাঞ্জেল ফক্সকে মারবার জন্য এগোতে থাকে, বাট তখন 9 অ্যাঞ্জেল ফক্স করে কি জিয়াংজিয়াকে এক রকমের মায়ে ফেলে দেয় এবং জিয়াংজিয়াকে বলে তুমি যে আমাকে মেরে ফেলবে, তুমি তো শুধুমাত্র আমাকে মারবে না, তুমি এর সাথে এই নিরীহ মেয়েটাকেও মারবে যার দেহটা আমি কবজা করেছি। তো এই কথা শুনে জিয়াংজিয়া এবার গডকে বলে 9 অ্যাঞ্জেল ফক্সকে মারার সাথে সাথে একটা নিরীহ মেয়ের জীবনও চলে যাবে, যে কারণে ওকে মারাটা আমাদের উচিত হবে না। বাট তখন গড উল্টো জিয়াংজিয়াকে বোঝায় দেখো ওটা শুধুমাত্র একটা মায়া, ও তোমাকে ধোকা দিচ্ছে, এটা নিয়ে বেশি ভেবো না। তবে তারপরেও জিয়াংজিয়ার মনে হচ্ছিল যে 9 অ্যাঞ্জেল ডেমনের মধ্যে একটা নিরীহ বাচ্চা রয়েছে, আর এই কারণে জিয়াংজিয়া করে কি 9 অ্যাঞ্জেল ফক্সকে মুক্ত করে দেয়, কারণ সে কোনো নিরপরাধের প্রাণ নিতে চায় না। বাট এইটা দেখে গড প্রচন্ড রেগে যায় জিয়াংজিয়ার উপর, আর জিয়াংজিয়ার কাছ থেকে তার যত পাওয়ার ছিল সব কেড়ে নেয় এবং ওকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দেয়, এবং বলা হয় যতক্ষণ না পর্যন্ত তোর এই ধারণা মিটবে যে 9 অ্যাঞ্জেল ফক্সের মধ্যে কোনো বাচ্চা ছিল না, ওটা শুধুমাত্র একটা মায়া ছিল, সে পর্যন্ত তুই এভাবেই থাকবি, মানে গডের উপর পূর্ণ বিশ্বাস না আনা পর্যন্ত তুই এদিকেই পচে মর, মানে পৃথিবীতে। আর এরপর সিন চেঞ্জ হয়, 10টা বছর কেটে যায়। 10 বছর পরে ঘটনা আমরা দেখতে পাই যেখানে 9 অ্যাঞ্জেল ফক্সের কারণে পৃথিবীর জনসংখ্যা প্রায় শেষ হতে চলেছে, না কোনো ডেমন বাঁচতে পারছে না কোনো মানুষ, এবং এখানে শুধুমাত্র বড় ধরনের মনস্টার রাজ করতে পারছে। আর এর সাথে আমরা দেখতে পাই জিয়াংজিয়া তার একটা পেটও পেয়েছে এখানে পৃথিবীতে এসে, যার নাম হচ্ছে ফোরা লাইক বা এই ধরনের কোনো একটা কিছু। তবে জিয়াংজিয়া এখনো বিশ্বাস করে যে 9 অ্যাঞ্জেল যে বলেছিল ওর ভেতরে একটা নিরীহ মেয়ে রয়েছে, ওটা কোনো মায়া ছিল না, ওটা রিয়েলিটি ছিল। আর এদিকে জিয়াংজিয়ার যে একটা শিষ্য ছিল যার নাম হচ্ছে লিও, ও শুধুমাত্র স্বর্গে থেকে জিয়াংজিয়ার জন্য চলে এসেছে, 10 বছর ধরে জিয়াংজিয়ার সাথে বসবাস করছে, কিন্তু ও বিলিভ করে যে ওই ফক্স অ্যাঞ্জেল ওটা মায়া দেখিয়েছিল, এবং এখানে কন্টিনিউয়াসলি জিয়াংজিয়া লিওকে বলে তুই চলে যা স্বর্গে, তবে ওর কথা শুনে না, আবার জিয়াংজিয়া ওর কথা শুনে না যে ওটা মায়া ছিল। জিয়াংজিয়া বিশ্বাস করে ওটা সত্যিই ছিল। আর এরপর আমরা দেখতে পাই একদিন জিয়াংজিয়া কিছু খাবারের জন্য একটা বারে যায়, যেখানে আগে থেকে বেশ কিছু ডেমনরা আড্ডা দিচ্ছিল, আর তখন জিয়াংজিয়া যখন ওখানে বেশ কিছু অর্ডার করতে যাবে, তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, আর ওই মেয়েটার নাম হচ্ছে সোফিয়া। তো ওই মেয়েটা এখানে এসে একটা জায়গার ব্যাপারে জানতে চাচ্ছিল যে এখানে ব্লু ফ্লাওয়ার্স পাওয়া যায়। তো জিয়াংজিয়া যখন ওই মেয়েটাকে দেখেও তো হয়রান হয়ে যায়, কারণ 9 ফক্স অ্যাঞ্জেলের মধ্যে এই মেয়েটাকে সে দেখেছিল। তো যাই হোক, তখন ওই বারের মালিক সোফিয়াকে বলে তুমি ব্লু ফ্লাওয়ার খুঁজছো, সেটা এখান থেকে একটু দূরে পাহাড়ে রয়েছে, ওখানে ব্লু ফ্লাওয়ার ব্ল্যাক ফ্লাওয়ার দুটাই পাবে। তো এই কথা শুনে সোফিয়া করে কি টাকা পয়সার লোভ দেখিয়ে বারের মালিকের কাছ থেকে ওখানে যাওয়ার ম্যাপটাও চায়, তবে ওর টাকার পুটলিতে কোনো পয়সা ছিল না, ওটার মধ্যে মূলত পাথরের টুকরা ছিল। তো এইটা যখন বারের মালিক দেখতে পায়, সে সোফিয়াকে মারবার জন্য এগিয়ে আসতে শুরু করে, আর তখন সোফিয়া করে কি চালাকি করে ওর কাছ থেকে উল্টো ম্যাপটা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু এখানে যে হট্টগোল শুরু হয়েছে, এই হট্টগোলের কারণে সোফিয়ার ঘোমটাটা খুলে যায় এবং এখানে থাকা সবাই ওর কান দেখে বুঝতে পারে যে এই মেয়েটা ফক্স ক্ল্যান
ক্ল্যানের সদস্য, মানে ফক্স ডেমনের বংশধর। আর এটা দেখে সবাই চমকে যায়, কারণ 9 অ্যাঞ্জেল ফক্স ওই ক্ল্যানেরই ছিল এবং 9 অ্যাঞ্জেল ফক্সই কিন্তু পুরো দুনিয়ার ডেমন মানুষদের মেরে সাফা করেছিল। তো যাই হোক, সোফিয়া সবাইকে হয়রান হতে দেখে সেখান থেকে পালিয়ে যায়, এবং তবে পালিয়ে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে। আমাদের জিয়াং এর যে পেটটা, সেটা করেছিল কি ওর ম্যাপটা খেয়ে ফেলেছিল, তো এই জন্য ওই করে পেটটাও নিয়ে যায় এবং পালাতে পালাতে একটা বর্ডারে চলে যায়, যেটাকে সবাই অভিশাপের বর্ডার মনে করতো বা অভিশাপের জায়গা, এবং সবাই মনে করতো ওই বর্ডারের ওই পাশেই 9 অ্যাঞ্জেলকে আটকে রাখা হয়েছে, মানে গড আটকে রেখেছে। তবে জিয়াং জি এইসবের পরোয়া না করে ওপারে যেতে থাকে, কারণ ওর যে পেটটা ওটা নিয়ে গিয়েছে ওই মেয়েটা। তো জিয়াং জিয়া যখন ওই জঙ্গলে পৌঁছায়, তখন সোফিয়া তো পালাতে শুরু করে ওই 4 লাইক নিয়ে, মানে ওই পেটটা নিয়ে। আর পেট নেওয়ার কারণ তো তুমি জানোই, ওটার ভেতরে ম্যাপ রয়েছে। তবে জিয়াং জিয়া ওখানে গিয়ে করে কি, 4 লাইককে বাঁচিয়ে নেয় এবং সোফিয়াকে বন্ধ করে 9 অ্যাঞ্জেল ফক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। বাট এখানে সোফিয়া বলে আমি 9 অ্যাঞ্জেল ফক্সের ব্যাপারে কিছুই জানি না। তবে তখনই হঠাৎ করে 9 অ্যাঞ্জেল ফক্সের ছায়া এখানে এসে পড়ে এবং সোফিয়াকে নিয়ে এখান থেকে যেতে থাকে। তবে জিয়াং জিয়া তখন করে কি, একটা মশালের আগুনের সাহায্যে 9 অ্যাঞ্জেলের ফক্সের ছায়াটাকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপর সোফিয়াকে এই ব্যাপারে আবারও জিজ্ঞাসা করে, বাট সোফিয়া বলে আগের কোনো কিছু আমার মনে নেই। তো যাই হোক, ওই রাতে ঘুমানোর সময় ও কিছু ব্ল্যাক ফ্লাওয়ার এবং ওর বাবাকে এক ঝলক দেখতে পায়। আর ও মূলত ওর বাবাকে খোঁজার জন্যই যাচ্ছিল, যাতে আগের সবকিছু মনে করতে পারে ও কি ছিল, কে ছিল। তো যাই হোক, সোফিয়া জিয়াং জিয়াকে যখন এই সবকিছু বলছিল, তখনই ফোরা লাইক ওর নিজের মধ্যে থেকে ওই ম্যাপটা বের করে এবং জিয়াং জিয়ার হাতে দেয়, যা দেখে এবার জিয়াং জিয়াও সোফিয়ার সাথে সেই জায়গাটিতে যাবে বলে ডিসাইড করে, যাতে সে আসল সত্যটা জানতে পারে ওই ফক্স লাইক সম্পর্কে। মানে সোফিয়ার জ্ঞান ফিরে আসলেও তো সোফিয়ার অতীত জানতে পারলেই তো ওই ফক্স 9 অ্যাঞ্জেল সম্পর্কে জানা যাবে। তো যাই হোক, পরদিন সকালে তারা তিনজন নিজেদের সফরে বেরিয়ে পড়ে। আর সেখানে যাওয়ার সময় সোফিয়া মাঝে মধ্যে জিয়াং জিয়ার কাছ থেকে ওই ম্যাপটা নেওয়ার চেষ্টা করে, তবে প্রতিবারই ফোরে লাইকোকে এমনটা করতে বাধা দেয়। তো এই জন্য সোফিয়া ফোরে লাইকের উপর রেগে গিয়ে রোয়ার যখন করে, তখন ফোরে লাইকে করে কি, সোফিয়ার কাছ থেকে বিস্কুট নিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে আগে অনেক মানুষরা বসবাস। ফক্স ক্ল্যানের কারণে এই এলাকায় এখন আর কিছুই নেই, কোনো প্রাণও নেই। তো যাই হোক, সোফিয়া করে কি, ফোরে লাইকের কাছ থেকে তার বিস্কুটটা ফেরত নেওয়ার জন্য ওর পিছনে দৌড়াতেই থাকে। আর যেখানে যেতে যেতেও একটা কঙ্কালের মালা দেখতে পায়, যেটাকে আত্মার শান্তির কামনার জন্য মানুষেরা তৈরি করেছিল। তো সোফিয়া করে কি, সেটাকে নিজের কাছে রেখে দেয়। তো এইভাবে এগোতে এগোতে ওরা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে প্রচুর কাক ছিল। আর ওই কাকগুলো এবার সোফিয়ার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সোফিয়ার শরীর থেকে 1 ফোঁটার রক্ত ওখানকার মাটিতে পড়ে যায়। আর রক্ত ওখানে পড়তেই ওখানে থাকা সব আত্মার এবার মনস্টারে কনভার্ট হয়ে সোফিয়ার উপর অ্যাটাক করতে শুরু করে। আর এর কাউন্টার হচ্ছে, এই সব আত্মারা কিন্তু সোফিয়াদের যে বংশধর ফক্স ক্ল্যান, তাদের দ্বারাই নিহত হয়েছিল। তো সোফিয়াও যেহেতু ফক্স ক্ল্যানের একজন মেম্বার, তো এই জন্য ওর উপর খেপে যায় সকল আত্মারা। বাট তখন ফোরে লাইক সোফিয়াকে বাঁচানোর চেষ্টা করে, তবে ওই মনস্টার ওকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। তো এবার এর জন্য জিয়াং জিয়া ওদের দুজনকে বাঁচানোর চেষ্টা করে এবং ওদের দুজনকে এখান থেকে পালাতে বলে, তবে ফোরে লাইক ওর কোনো কথা শোনে না এবং জিয়াং জিয়াকে বাঁচানোর জন্য আবারও ফিরে আসে। মানে বুঝতেই পারছো, একটা পেট এরকমই হয়ে থাকে। তো এটা দেখে সোফিয়াও করে কি ওদের বাঁচানোর জন্য পেছন পেছন আসে। আর তারপর ওই লড়াইয়ের মাঝে হঠাৎ করে সোফিয়ার ব্যাগ থেকে ওই কঙ্কালের মালাটা বেরিয়ে যায়, যেটা দেখে ওই আত্মাগুলো শান্তি লাগতে শুরু করে এবং তারা শান্ত হয়ে যায়। আর তারপর সোফিয়া করে কি, সেই আত্মাগুলোকে ওই মালাটা দিয়ে দেয়, আর এর ফলে ওরা এখান থেকে চলে যায়। তো যাই হোক, সোফিয়া যেহেতু ফোরে লাইককে এবং জিয়াং জিয়াকে বাঁচানোর জন্য আবার ফেরত এসেছে, তো এই জন্য ফোরে লাইক আবারও তোমার মনে করো সোফিয়াকে পছন্দ করতে শুরু করে এবং দুজনের মধ্যে এখন আর একটু ঝগড়া নেই। আর এরপর তারা ম্যাপটাকে ফলো করতে করতে ওই ব্ল্যাক ফ্লাওয়ার্স পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তখন সেখানে লিও চলে আসে, জিয়াং জিয়ার সাগরেদ, এবং জিয়াং জিয়াকে আবারও স্বর্গে যাওয়ার জন্য বলে বা তার সাথে যেতে বলে, কারণ মনস্টারের সাথে ফাইট করার সময় তার মুখে চোট লেগেছে, যেটা হিল হচ্ছিল না। কারণ জিয়াং জিয়া এখন আর কি বলে, স্বর্গীয় দূত নয়, সে জাস্ট একটা সাধারণ মানুষ, তো তার হিলিং হচ্ছিল না। আর ওখানে গেলে জিয়াং জিয়ার যদি আক্রমণ হয়, ও মারা পড়ার একটা রিস্ক থাকতে পারে। বাট জিয়াং জিয়া লিওকে বলে, দেখো আমি তো এই 9 অ্যাঞ্জেল ফক্সের রহস্যটা জেনেই ছাড়বো, যার জন্য আমি স্বর্গ থেকে বিতাড়িত হয়েছি। আর আমি এখন ওই মেয়েটাকেও পেয়ে গিয়েছি, যাকে আমি 9 অ্যাঞ্জেল ফক্সের মধ্যে দেখেছিলাম। তবে এইসব কথা শুনে লিও এবার রেগে যায় এবং সোফিয়াকে মারার চেষ্টা করে, কারণ কোথাও না কোথাও মনে হচ্ছিল যে এই মেয়েটাও হয়তো ওই 9 অ্যাঞ্জেল ফক্সেরই কোন একটা মায়া, যে জিয়াকে বা জিয়াং জিয়াকে আবারও মায়া করে রেখেছে। বাট লিও যখন সোফিয়ার উপরে অ্যাটাক করে, তখন ফোরে লাইক এবার সোফিয়াকে বাঁচানোর জন্য চেষ্টা করে। তবে লিও এবারও ফোরে লাইককে একটা গুহার মধ্যে ছুটে ফেলে দেয়। আর ফোরে লাইককে খুঁজতে খুঁজতে সোফিয়া করে কি, ভুলে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে। আর এই গুহায় একটা পাগলাটে টাইপ লোক ছিল, আর ওই পাগলাটা করে কি সোফিয়াকে ধরে ফেলে, বুঝতেই পারছো, সেক্সুয়াল অ্যাটেনশন নিয়ে। তো এই রাজাটা সোফিয়ার পায়ে একটা ব্রেসলেট দেখতে পায়, আর এটা দেখে সে সোফিয়াকে বলে, হ্যাঁ এটা এমন একটা কবচ যেটা দিয়ে দুটো আত্মাকে একে অপরের সাথে কানেক্ট করানো যায়, অর্থাৎ যদি একটা আত্মা মরে যায় তাহলে দ্বিতীয় আত্মাটা তার সাথে মরে যাবে। তো এটা শুনে সোফিয়া হয়রান হয়ে যায়, কারণ সেই ব্রেসলেটের ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু এরপরে ওই রাজাটা করে সোফিয়াকে রেপ করার মতো চেষ্টা করতে থাকে, যাতে বিয়ে করে ওকে আর কি। আর এই কারণে সোফিয়া চিল্লাতে শুরু করে, আর ওর চিল্লারের আওয়াজ শুনে লিও এবং জিয়াং জি এখানে চলে আসে। কিন্তু এখানে এত টর্চারের কারণে ওই 9 অ্যাঞ্জেল ফক্সের আত্মা সোফিয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে এবং সোফিয়াকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। আর এটা দেখে জিয়াং জি এবং লিও করে কি ওদের পিছু করে। আর এরপর ওরা একটা জায়গায় পৌঁছে যায় যেখানে 9 অ্যাঞ্জেল ফক্স বলে যে সোফিয়া তো শুধুমাত্র একটা সাধারণ
সাধারণ মেয়ে ছিল, তবে আমি অর্থাৎ 9 এঞ্জেল ফক্সের ডেমন ওর শরীরটাকে কবজা করে নিয়েছি। তবে এখন এই ব্রেসলেটের কারণে আমার একটা বিশাল ক্ষমতার অংশের ভেতরে চলে গিয়েছে, যেটা এখন আমি ওর ভেতর থেকে আবার ফেরত চাই। তো এটা শুনে জিয়াংজি এবার 9 এঞ্জেল ফক্সকে আটকানোর চেষ্টা করে, কারণ ওই কাজটা করতে গেলে সোফিয়া তো মারা পড়বে। তবে জিয়াংজিয়ার ভেতরে এখন তো আর স্বর্গীয় পাওয়ার ছিল না, তো এর কারণে ও 9 এঞ্জেল ফক্সের সাথে পেরে উঠছিল না। কিন্তু এবার লিও করে কি, নিজের লায়ন রূপটা ধারণ করে এবং 9 এঞ্জেল ফক্সের উপর অ্যাটাক করে দেয়। আর এই সুযোগে জিয়াংজিয়া ওই ব্রেসলেটটাকে নষ্ট করার চেষ্টা করে, বাট দেখা যায় ও এটা নষ্ট করতে পারে না এবং বুঝতে পারে এই ব্রেসলেটটা গডের তৈরি, কারণ জিয়াংজিয়ার কাছে অভিশাপ রয়েছে, সে গডের বানানো জিনিস ছাড়া বাকি সবকিছু নষ্ট করতে পারবে। তো যাই হোক, ওদিকে 9 এঞ্জেল ফক্সও কিন্তু লিওর উপর ভারী পড়ছিল, কারণ লিওর সেরকম লড়াই করার কোনো এক্সপিরিয়েন্স নেই। সাথে 9 এঞ্জেল ফক্স তো এবার সোফিয়ার কাছ থেকে বেশ কিছু পাওয়ারও নিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং সে এরপর লিও এবং জিয়াংজিয়াকে ধরে ফেলে। আর তখন এখানে ফোরেলাইক তার নিজের আসল রূপে চলে আসে এবং 9 এঞ্জেল ফক্সের সাথে লড়তে শুরু করে। আর পুরোপুরি শক্তি দিয়ে সে 9 এঞ্জেল ফক্সকে কিছুটা দূরেও ফেলে দেয়। আর এরপর ওই ফোরেলাইক করে কি, ওখান থেকে সবাইকে বাঁচিয়ে পালিয়ে যায়। তো যাই হোক, ফোরেলাইক যখন ওদেরকে নিয়ে উঠছিল তখন অচমকাই হঠাৎ করে নিচের দিকে পড়ে যেতে থাকে। আর তারপর জিয়াংজিয়া তাড়াতাড়ি ওর কাছে গিয়ে যায় এবং দেখতে পায় যে ফোরেলাইক যখন ওই 9 এঞ্জেল ফক্সের সাথে লড়াই করছিল তখন 9 এঞ্জেল ফক্সের যে থাবা সেটা ফোরেলাইকের শৈলে এফোর হয়ে গিয়েছে, মানে ও বেশিক্ষণ বাঁচবে না। তবে তারপরে জিয়াংজিয়া অনেক চেষ্টা করে ওকে বাঁচানোর, কিন্তু শেষমেশ আর বাঁচাতে পারে না এবং ফোরেলাইক এখানেই মারা যায়। আর এরপর ওর আত্মাটা সবাইকে বাই বলে আবারও হ্যাভেনে চলে যায়। আর এই দৃশ্য দেখে সবাই ভেঙে পড়ে। আর অন্যদিকে আমরা 9 এঞ্জেল ফক্সকে দেখতে পাই, আর সে ওদের গন্ধ শুকতে শুকতে এদিকে চলে এসেছে। আর এই পাশে লিও এবার তার ওস্তাদ জিয়াংজিয়ার কাছে ক্ষমা চায়, কারণ সে এতদিন ভুল ভেবেছিল, মানে সে এতদিন গডের কথা বিশ্বাস করতো যে 9 এঞ্জেল মিথ্যা মায়া দেখিয়েছে যে ও মারা গেল, ওর ভেতরে থাকা একটা নিরপরাধ মেয়েও মারা যাবে, কিন্তু এই কথাও বিশ্বাস করতো না। তবে এবার ও জিয়াংজিয়াকে এটাও বলে, আচ্ছা 9 এঞ্জেলের সাথে সোফিয়াকে যদি গডই অ্যাটাচ করে থাকে, তাহলে তুমি যখন 9 এঞ্জেল ফক্সকে মারার জন্য যাচ্ছিলে, গড তাহলে এমনটা কেন বলেছিল যে 9 এঞ্জেল ফক্সের মতো কোনো মেয়ে নেই, যে এটা খালি 9 এঞ্জেল ফক্সের একটা মিথ্যা মায়া? তো এটা শুনে জিয়াংজিয়া তো রেগে যায় এবং বলে এটার উত্তর গড নিজেই দেবে। তো এরপর জিয়াংজিয়া করে কি, গডের সাথে কানেক্ট হওয়ার জন্য মন্ত্র পড়তে থাকে, তবে এখানে কানেকশন ফেল হয়ে যায়, কলটা রিসিভ হয় না। তো এর জন্য লিও করে কি, এবার জিয়াংজিয়ার জন্য আরেকটা কল করে মন্ত্র পড়ে এবং এইবার গডের সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যায়। তবে এখানে সরাসরি গডের সাথে তো দেখা হয় না, দেখা হয় গডের অ্যাডভাইজারদের সাথে, মানে যারা আর কি তাকে অ্যাডভাইস করে বা সাথে থাকে সাঙ্গপাঙ্গ, উজিন নাজির। তো এখানে জিয়াংজিয়া বলে, আমি যখন বলেছিলাম যে 9 এঞ্জেল ফক্সের মধ্যে একটা নিরপরাধ মেয়ে রয়েছে, আপনারা কেন বলেছিলেন যে ওটা শুধুমাত্র একটা মায়া? তো এই কথা শুনে গড এবার জিয়াংজিয়াকে বলে, দেখো 9 এঞ্জেল ফক্সকে আটকানোর জন্য ওর পাওয়ারটাকে কোনো একটা শৈলে বন্দী করা খুব জরুরি ছিল। আর এই কারণে আমরা ওরই ক্ল্যানের একটা মেয়ে, যার নাম হচ্ছে সোফিয়া, ওর সাথে ওর শরীরটা অ্যাটাচ করে দেই ওই ব্রেসলেটের মাধ্যমে। আর এর ফলে যেটা হতো, 9 এঞ্জেলকে আমি যদি ধরতে নাও পারতাম, মারতে নাও পারতাম, ওই দুইটা আত্মা এক হওয়ার কারণে সোফিয়া মূল্য 9 এঞ্জেল মারা পড়তো, 9 এঞ্জেল মারা পড়লেও সোফিয়া মারা পড়বে। কেন আমরা এই কথাটা তোমার কাছ থেকে গোপন রেখেছিলাম? কারণ আমরা জানি তুমি অনেক সৎ। সিরিয়াসলি, তার মানে এখানকার গডরা কি সৎ না? মানে এখানে গডটাকে এমন ভাবে বোঝাচ্ছে যেন কোনো রাজাটা আর কি, রাজা মানে রাজ্য চালাচ্ছে এরকম আর কি, মানে এটা চাইনিজদের বিশ্বাস আর কি। তো যাই হোক, এখানে গড আরো বলে, আমি যদি তোমাকে সত্যটা জানিয়ে দিতাম তাহলে তুমি 9 এঞ্জেল ফক্সকে মারতে না। তবে ওই সোফিয়া নামের একটা মেয়ের যদি প্রাণ যেত, তার সাথে যদি 9 এঞ্জেলও মরতো, তো একটা প্রাণের বিনিময়ে লাখ লাখ প্রাণ বাঁচানো গেলে এটা তো কোনো খারাপ কাজ নয়। বাট এটা শুনে জিয়াংজিয়া বলে, আমার কাছে একজন মানুষের প্রাণ ততটাই মূল্যবান যতটা মূল্যবান হাজার মানুষের প্রাণ, লাখ লাখ মানুষের প্রাণ, কারণ সোফিয়া নিরপরাধ, ওকে তো আমি বাঁচিয়ে রাখবই। বাট গড তখন বলে, ওই ব্রেসলেটটা আমি তৈরি করেছি, ওটা নষ্ট করা সম্ভব নয়, আর ওদের একজন বলে আরেকজন মরবেই। তো এখানে সোফিয়াকে বাঁচানোর একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে ওকে পুনর্জন্ম নিতে হবে। তবে এই জন্মে সোফিয়া মারা পড়বেই, তুমি চাইলে ওর আত্মা নতুন আরেকটা শৈলী আমি উঠিয়ে দেবো, আর আমি তোমাকে প্রসেসও বলে দিচ্ছি কিভাবে কি করতে পারবে। তো এই কথা শুনে জিয়াংজি এবার সোফিয়াকে নিয়ে একটা জায়গায় যাবে যেখানে সোফিয়াকে রিবার্ট করানো যেতে পারে। তবে এখানে ঘ্যামা আছে, ওইখানে ও যখন সোফিয়াকে রিবার্ট করাবে, মানে সোফিয়ার বর্তমান দেহটা যে নতুন যে একটা বাচ্চা জন্ম নেবে সেখানেও রিবার্ট হবে, কিন্তু এটা হলেই কি হবে, 9 এঞ্জেল ফক্স মারা পড়বে। তো 9 এঞ্জেল ফক্স এটা করতে দেবে না। তো এটা যখন রিবার্টের জন্য ওরা যায়, তখনই 9 এঞ্জেল ফক্সের আসার শব্দ ওরা শুনতে পায়। তো এই জন্য লিও জিয়াংজিয়াকে বলে, আমি 9 এঞ্জেল ফক্সকে আটকানোর চেষ্টা করছি, তুমি সোফিয়াকে নিয়ে এগিয়ে যাও। তো এরপর জিয়াংজি আগে চলে যায়, আর সেখানে যাওয়ার পরে ও সোফিয়াকে বলে, তোমার এখন পুনরায় জন্ম হবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। তো এরপর সোফিয়া করে কি, জিয়াংজিয়াকে বলে, আচ্ছা পুনর্জন্মের পরে আমি কি আমার বাবা পাবো? তবে জিয়াংজিয়া এই প্রশ্নের উত্তর দিতে পারে না। আর এইদিকে লিও আর হচ্ছে 9 এঞ্জেল লড়াই করছিল, তবে 9 এঞ্জেল ফক্সের পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে লিও তাকে আটকাতে পারে না এবং 9 এঞ্জেল ফক্স লিওকে সেখানেই সাফারি কিরকিরা করে দেয়। আর অন্যদিকে জিয়াংজিয়া সোফিয়াকে একটা চেম্বারের মধ্যে ভরে রিভার্স প্রসেস শুরু করে দেয়। তবে ওখানেও 9 এঞ্জেল ফক্স পৌঁছে যায় এবং ওই চেম্বারটাকে নষ্ট করে দেয়। আর ওটা নষ্ট করার ফলে যেটা হয়, ফক্স ক্ল্যানের সমস্ত আত্মার ওই চেম্বার থেকে বের হয়ে আসতে শুরু করে। তো এটা থেকে জিয়াংজিয়া বলে, এই চেম্বারের মধ্যে থাকা সত্ত্বেও এইসব আত্মার পুনর্জন্ম কেন হয়নি? মানে বিষয়টা বুঝো, এই চেম্বারে সোফিয়াকে দিলে কিন্তু ওর আত্মা এখান থেকে পুনর্জন্ম হবে, কিন্তু এখানে আরো অনেক আত্মা আগেই ছিল কিন্তু এখনো পুনর্জন্ম হয়নি। তো এইটার উত্তরে এবার
নাইন এঞ্জেল ফক্স দেয়। সে জিয়াং জিয়াকে বলে অনেক বছর আগে গড আমাকে বলেছিল ফক্স ক্ল্যানের সবাইকে মেরে দিতে, আর তার বদলে গড আমাকে পরবর্তী গড বানিয়ে দেওয়ার কথা দিয়েছিল। আমি আমার কথা রেখেছিলাম, আর সে বলেছিল আমি যদি ফক্স ক্ল্যানের সবাইকে মেরে দিই আমার ক্ল্যানের সবাইকে আবার পুনর্জন্মের সুযোগ দিবে, কিন্তু আমার ক্ল্যানের আত্মাগুলো তো এখানে আটকে রয়েছে, তাদের কোনো পুনর্জন্মের সুযোগ দেওয়া হয়নি, আমাকেও গড বানানো হয়নি। তো এইটা শুনে জিয়াং জিয়া হতবাক হয়ে পড়েছে, গডরা মিথ্যা বলে। আর তারপর নাইন এঞ্জেল ফক্স তার সকল সাথী বা আত্মাগুলোকে নিয়ে স্বর্গে অ্যাটাক করার জন্য এগোতে লাগে। তো এটা দেখে এবার গড করে কি নাইন এঞ্জেল ফক্সকে থামানোর জন্য তার উপরে নিজের যে ব্রহ্মাস্ত্র সেটা ছেড়ে দেয়। আর এটা দেখে জিয়াং জিয়া সোফিয়াকে বাঁচানোর চেষ্টা করে, তবে ফক্স ক্ল্যানের আত্মারা ওকে এটা করতে দেয় না। আর ব্রহ্মাস্ত্রের কারণে নাইন এঞ্জেল ফক্স এবং ওইসব আত্মার সাথে সাথে সোফিয়াও শেষ হয়ে যায়। আর নাইন এঞ্জেল ফক্স শেষ হতেই গডের দেওয়া কথা অনুযায়ী জিয়াং জিয়াকে নতুন গড বানিয়ে দেওয়া হয়। আর গড হওয়ার সময় ও মনে মনে ভাবে এটা কিরকম কাজ হলো, এটা কিরকম সাজা হলো, যেখানে নিরাপরাধের প্রাণ কেড়ে নেওয়া হয় এবং কাউকে শুধরানোর দ্বিতীয় একটা সুযোগ দেওয়া হয় না। মানে নাইন এঞ্জেলকে তোমার শুধরানোর সুযোগ দেওয়া হলো না, শুধু শুধু তোমার ওই সোফিয়াকে মারা হলো। তবে তারপরেও জিয়াং জিয়া এখন গড হয়ে গিয়েছে, আর এজন্য গডের দায়িত্ব সামলাতে সে হ্যাভেনের দিকে এগোতে শুরু করে, যেখানে গডের আগের অ্যাডভাইসাররা জিয়াং জিয়াকে হ্যাভেনে প্রবেশ করার আগে সেখানে দরজার মাটিতে মাথা ঠেকাতে বলে, মানে সিজদা টাইপ বা ভক্তি টাইপ করে যেতে বলে। বাট এটা শুনে জিয়াং জিয়ার প্রচন্ড রাগ হয়, কারণ সে এমন একটা হ্যাভেনের কাছে বা এমন একটা গডদের সামনে মাথা নিচু করবে না যারা সঠিক বিচার করে না, নিরাপরাধের শাস্তি দেয়। তো এইবার জিয়াং জিয়া করে রাগের চোটে গডের পাওয়ার ব্যবহার করে পুরো ওই হ্যাভেনের প্লেসটাকে ধ্বংস করে দেয়, এবং সাথে এইখানের যে গডরা ছিল তাদের 2 নম্বরের জন্য তাদেরকে গড প্রিজনে পাঠিয়ে দেয়। তো এর মানে বুঝতেই পারছো চাইনিজ মিথ অনুযায়ী ওদের অনেকগুলো গড থাকে অনেকগুলো কাজের জন্য, এবং গডরাও যদি কোনো 2 নম্বরই করে তাদের জন্য আলাদা জেল রয়েছে। তো যাই হোক জিয়াং জিয়া এইটা করার ফলে যে আত্মাগুলো এই গডদের আকামের কারণে মনে করো যে আটকা পড়ে গিয়েছিল তারা সবাই মুক্তি পায় এবং পুনর্জন্ম নেয়, আবার মানে তারা দ্বিতীয় আরেকটা সুযোগ পায়। আর এরই সাথে লিও মানে যে লায়ন হয়েছিল আর কি, সেও জন্ম নেয়, ফোরালাইক নামের সেই পেটটা জন্ম নেয় এবং সোফিয়ারও পুনর্জন্ম হয়। আর তারপর জিয়াং জিয়া করে কি মানুষ হিসেবে দুনিয়াতে এসে সোফিয়াকে নিজের মেয়ের মতো করে বড় করতে থাকে। আর এরপর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আসে আসল মজা। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই জিয়াং জিয়ার বন্ধু মানে নেজা সিনেমায় গডের যে 2টা সঙ্গী থাকে বডিগার্ড, তার মধ্যে যেটা মোটা ছিল সেটা আবার জিয়াং জিয়ার বন্ধু। তো সে লাঞ্চ করতে এসেছে এবং ওইখানে প্রথমবারের মতো জিয়াং জিয়া নেজাকে দেখতে পায়, এবং নেজার ভেতরে শক্তি দেখে সে বুঝতে পারে যে পরবর্তী গড নেজা হতে চলেছে, কারণ ওর মধ্যে সেই সব জিনিসগুলো রয়েছে যেগুলো একটা গডের মধ্যে থাকা দরকার। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়।